এখন আমরা গিট ইগনোর নিয়ে আলোচনা করব। গিট ইগনোর কেন আমরা শিখব বা গিট ইগনোর কেন আমরা আলোচনা করতেছি, এটা আমরা ডেফিনেশন দেখার আগে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখে নিই। ধরেন আপনি একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করতেছেন। সো এই প্রজেক্টটা রান করার জন্য অবভিয়াসলি আপনার লোকাল মেশিনে কী লাগবে, জ্যাঙ্গো ইনস্টল রাখা লাগবে। এখন জ্যাঙ্গো আপনি দুভাবে ইনস্টল করতে পারেন, একটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে গ্লোবালি ইনস্টল করতে পারেন। বাট আমরা ক্লাসে কী দেখেছি, আমরা ক্লাসে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, জ্যাঙ্গো কীভাবে ইনস্টল করতে হয়, এই জিনিসগুলো দেখেছি। সো এখানে যে আমরা ইনভায়রনমেন্টটা ক্রিয়েট করলাম, এই ইনভায়রনমেন্টটা এক্স্যাক্টলি কী কাজ করে, ইনভায়রনমেন্টটা মেনলি কাজ করে এই প্রজেক্টের জন্য যা যা ডিপেন্ডেন্সি আছে সকল জিনিসগুলো এখানে স্টোর করে। এক্সাম্পল হিসেবে যদি ধরি, আমরা জ্যাঙ্গো প্রজেক্ট রান করার জন্য অবভিয়াসলি আমাদের জ্যাঙ্গো ইনস্টল থাকা লাগবে। আফটার দ্যাট আমরা যদি ইমেজ নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদেরকে পিলো ইনস্টল থাকতে হবে। এরকম যে ডিপেন্ডেন্সিসগুলো আছে সকল জিনিসগুলো আমরা এখানে ইনস্টল করব। তো এক্ষেত্রে যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে, ধরেন আপনার প্রজেক্ট যখন আপনি ক্রিয়েট করতেছেন আপনার প্রজেক্টের সাইজ হলো 2 মেগাবাইট, বাট আপনার যে ডিপেন্ডেন্সিগুলো আছে এই ডিপেন্ডেন্সিগুলো কোথায় আছে, ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইএনভি, এইটার সাইজ হয়ে যাচ্ছে আপনার ধরেন 50 MB। তো আপনি যখন দেখা যাচ্ছে এই প্রজেক্টটা অন্য কারোর সঙ্গে শেয়ার করতেছেন, তখন দেখেন প্রজেক্টের থেকে ডিপেন্ডেন্সি অনেক বেশি হয়ে যাচ্ছে বা এই ফাইলটা অনেক বেশি এখানে চলে আসতেছে। তো এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, আপনি এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আরেকজনের সঙ্গে শেয়ার করতেছেন, এটা তার এনভায়রনমেন্টে নাও রান করতে পারে, দ্যাট মিনস তার পিসিতে নাও রান করতে পারে, কারণ যদি ডিফারেন্ট অপারেটিং সিস্টেম হয় বা কনফিগারেশন ডিফারেন্ট হয় সেক্ষেত্রে এটা প্রবলেম হবে। সো এই প্রবলেমটা ওভারকাম করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে এখানে যা যা ডিপেন্ডেন্সি আছে, দ্যাট মিনস এই প্রজেক্টের জন্য যা যা ডিপেন্ডেন্সি আছে সেটা আমরা requirement.txt নামে একটা ফাইল ক্রিয়েট করি। দেন হচ্ছে আপনি যে কোনো ডেভেলপারের সঙ্গে যখন এই প্রজেক্টটা শেয়ার করবেন সেই requirement.txt ইউজ করে এই প্রজেক্টের জন্য যা যা ডিপেন্ডেন্সি আছে সেটা সে ইনস্টল করে নিতে পারবে। তাহলে আমরা কি বলতে পারতেছি, আমরা যখন গিটহাবে এই প্রজেক্ট রাখবো তখন আমার প্রজেক্টের জন্য এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অপ্রয়োজনীয় বা আননেসেসারি একটা ফোল্ডার। তো আমরা তাহলে এখানে কী করতে পারি, আমরা যখন গিটহাবে এই প্রজেক্টটা যখন রাখবো তখন আমরা কী করবো, ভার্চুয়াল এনভায়রনমেন্টকে আমরা যেতে দেবো না বা আটকায় দেবো। এরপর যদি ধরি এই প্রজেক্টটা যখন রান করি তখন বাই ডিফল্ট আমাদের মেশিন থেকে বা আমাদের সিস্টেম থেকে পাইক্যাশ ক্রিয়েট হয়। এখন আমরা চাচ্ছি এই পাইক্যাশও আমরা গিটহাবে পুশ করব না, সো এটা আমরা আটকায় দেবো। বা আপনি যদি চান স্পেসিফিক কোনো ফাইলে আপনি গিটহাবে পুশ করতে যাচ্ছেন না, সেক্ষেত্রে আমরা গিট ইগনোর ইউজ করে থাকি। এই গিট ইগনোর ইউজ করে আমরা কোনো ফাইলকে আটকাতে পারি গিটহাবে যাওয়া থেকে বা গিটহাব রিপোজিটরিতে আমরা যেতে দেই না। তাহলে এই যে ফর্মাল ডেফিনেশনটা যদি এখানে দেখি, এখানে সেম জিনিসটাই বলা আছে, গিট ইগনোর হলো একটি ফাইল যা রিপোজিটরিতে এমন ফাইল বা ফোল্ডার বাদ দিতে সাহায্য করে যেগুলো আপনি গিটের ট্র্যাকিং থেকে বাদ দিতে চান। ওকে, তাহলে তো এখানে আমরা থিওরিটিক্যাল জিনিসটা দেখলাম। এখন যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, এখানে আমি গিট ইগনোর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এর ভিতরে ধরেন আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি। ধরেন এখানে আমি নিচ্ছি index.html, এরপর আমি এখানে দিলাম ধরেন info.txt, আমি দুটো ফাইল নিলাম। আরেকটা যদি আমি এখানে ফাইল নেই home.html, ওকে, নিয়ে আমি রান করলাম। ওকে, এখন যদি এখানে আসি, আমি ভিএস কোডে এটাকে যদি ওপেন করে নেই, ওপেন ফোল্ডার, গিট ইগনোর এই ফোল্ডারটাকে জাস্ট আমি এখানে ওপেন করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে কটা ফাইল পাচ্ছি আমি, একটা, দুটা, তিনটা। তো আমি এখানে যে কাজটা করবো, এখান থেকে ধরেন যে কোনো ফাইলকে আমি সামনে যেতে দেব না। সো এই জন্য প্রথমে আমি যে কাজটা করে নেব সেটা হচ্ছে যে আমি গিটকে আগে ইনিশিয়ালাইজ করে নিই। তো এখানে আমি যে কাজটা করব, গিট ইনিট দিয়ে আমি এখানে দিচ্ছি গিট স্ট্যাটাস। তাহলে আমি যখন গিট স্ট্যাটাস দিচ্ছি তখন দেখেন আমি যে ফাইলগুলো এখানে ক্রিয়েট করছি হোম, ইন্ডেক্স এবং ইনফো, সেগুলো এখানে প্রপারলি শো করতেছে। তো আমি এখান থেকে ধরেন info.txt নামে যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি কমিটের জন্য পাঠাবো না বা স্টেজিং এরিয়াতে পাঠাবো না। এক্ষেত্রে আমি কীভাবে আটকাবো, আটকানোর জন্য এখানে আমাকে যে কাজটা করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে যে ফাইলের নাম হচ্ছে .gitignore। তাহলে আমরা যদি ভিএস কোডে আসি, ভিএস কোডে এসে .gitignore এই ফাইলটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি চাচ্ছি কি info.txt এই ফাইলটাকে আমি কমিটের জন্য পাঠাবো না বা স্টেজিং এরিয়াতে পাঠাবো না। তাহলে এখানে আমি দিচ্ছি info.txt দিয়ে এটাকে আমি সেভ করলাম। এটাকে যখন আমি সেভ করলাম, সেভ করে আমি যখন আবারও এখানে দেখব গিট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে কিন্তু আমার info.txt এই ফাইলটা দেখাচ্ছে না। আবার যদি দেখা যায় যে আমি এখানে index.htmlটাও দেখতে যাচ্ছি না, তাহলে আমি কি করব, আমি এখানে জাস্ট দেব index.html।
দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করে আমি যদি এখানে দিই গিট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে index.html শো করতেছে না। এখানে শুধুমাত্র যে ফাইল যে আমরা ইগনোর করতে পারি বিষয়টা এরকম না, আমরা চাইলে ফোল্ডারও ইগনোর করতে পারি। তো এখানে যদি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, ধরেন আমি ফোল্ডার নেম দিচ্ছি জ্যাঙ্গো, আর এই ফোল্ডারের ভিতর ধরেন আমি একটা HTML ফাইল ক্রিয়েট করতেছি course.html। তাহলে আমরা যদি এখানে আসি যে জ্যাঙ্গো ফোল্ডারের ভিতর আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম course.html, এখানে যদি আমি একটা ট্যাগ নেই h1 ট্যাগ নেই, এখানে h1 ট্যাগ নিয়ে আমি এখানে দিলাম become a Django ডেভেলপার, দেওয়ার পর এটাকে আমি সেভ করলাম। সেভ করে আমি যদি এখানে আবারও দেখি যে গিট স্ট্যাটাস, তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে কি একটা ফোল্ডার দেখাচ্ছে কি জ্যাঙ্গো ফোল্ডার, যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি। এখন যদি এই ফোল্ডারটাকেও আমি স্কিপ করতে চাচ্ছি বা আটকাতে যাচ্ছি বা ইগনোর করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কী করব, এক্ষেত্রে সেম কাজটাই করবো যে এই গিট ইগনোরে আসবো, গিট ইগনোরে এসে আমি ফোল্ডার নেমটা দেবো, ফোল্ডার নেম জ্যাঙ্গো স্ল্যাশ দিয়ে আমি সেভ করব। সেভ করে আমি আবার যদি দেখি গিট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে ফোল্ডারটা কিন্তু শো করতেছে না, উপরে এই যে জ্যাঙ্গো শো করতেছিল এখন শো করতেছে। ওকে, এখানে তো এই জিনিসটা আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা যদি একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করে দেখি, জ্যাঙ্গো প্রজেক্টে আমরা জেনারেলি কী আমরা ইগনোর করি সেটা যদি আমরা দেখতে চাই, যে কোনো ব্রাউজারে এসে যদি আমরা লিখি গিট ignore.io, এখানে যদি আসার পর এখানে আমি সার্চ দিতে পারি, আমি জ্যাঙ্গোর জন্য দেখব। তাহলে এখানে জ্যাঙ্গো লিখে যদি সার্চ দেই, তাহলে দেখেন জ্যাঙ্গোতে জেনারেলি .log .port .pyc pycache এই ফাইলগুলো ইগনোর করা হয়ে থাকে। এখানে অনেকগুলো দেওয়া আসছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। এখান থেকে এই জিনিসগুলো দেখতে পারি। আর এখানে একটা জিনিস যদি নোটিশ করি, এই যে স্টার মিনস বোঝাচ্ছে যে আপনার প্রজেক্টে যত জায়গায় এক্সটেনশন হিসেবে .log পাবে সেই জিনিসগুলো সে ইগনোর করে যাবে। তো আমরা শুধুমাত্র দেখা যাবে যে এখানে আমরা পাইক্যাশটা আমরা করব, পাইক্যাশ এটা কপি করে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা পরে করব, আগে আমি একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করে নিই। তো জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমি আগে একটা টার্মিনাল ক্রিয়েট করে নিচ্ছি। আমি যদি এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, এই জন্য লিখতে হবে পাইথন -m v। আপনারা যারা জ্যাঙ্গো জানেন না তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে জ্যাঙ্গো ফুল কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন। এখন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করে নেব। আমাদের যেটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, তাহলে এখানে আমাদের জ্যাঙ্গো ইনস্টল করতে হবে। আমরা লিখতেছি pip install জ্যাঙ্গো। তাহলে এখানে আমাদের জ্যাঙ্গো ইনস্টল শুরু হয়ে গেছে। এবার আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে লিখব জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট নেম হিসেবে স্টাডি মার্ট দিচ্ছি, দিয়ে আমরা ইন্টারে হিট করব। ইন্টারে হিট করলে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে প্রজেক্টের ভিতরে প্রবেশ করি, আমি যাচ্ছি স্টাডি মার্ট দিয়ে আমি এখানে dir, তাহলে আমি manage.py ফাইল পর্যন্ত বা এই ডিরেক্টরি পর্যন্ত আসছি। আমি বলছিলাম যে আমরা জ্যাঙ্গো প্রজেক্ট রান করার জন্য আমাদেরকে আসতে হবে কোন ডিরেক্টরি পর্যন্ত, এই manage.py যে ডিরেক্টরিতে আছে এই ডিরেক্টরি পর্যন্ত। আর manage.py এর সাহায্য নিয়ে আমরা আমাদের প্রজেক্ট রান করব। এই জন্য আমি লিখব পাইথন manage.py রান সার্ভার, লিখে আমি এখানে রান করলাম। আমি যখনই প্রজেক্টটা রান করলাম, প্রজেক্টটা রান করার সাথে সাথেই দেখেন এখানে যে পাইক্যাশ নামে একটা কিন্তু আমার ফাইল ক্রিয়েট হয়ে গেছে। পাইক্যাশের ভিতর দেখেন অনেকগুলো কিন্তু আমার ফাইল চলে আসছে, এই যে এখানে ফাইলগুলো চলে আসছে। এখন হচ্ছে আমি যদি ডিরেক্টলি প্রজেক্টে এভাবেই যদি গিটহাবে পুশ করি, তাহলে বিষয়টা কীরকম হয় আগে সেটা আমরা দেখব। আফটার দ্যাট গিট ইগনোরে আমরা কাজ করব। তাহলে আমি যদি এখানে লিখি গিট অ্যাড, এরপর আমি লিখব গিট কমিট -m, আমরা কোনো একটা মেসেজ দেব। আমি এখানে মেসেজ দিচ্ছি গিট ইগনোর সেক। ওকে, দিয়ে এটা আমি রান করতেছি। আমি যখন রান করতেছি তখন এখানে দেখেন env, দ্যাট মিনস এই যে আমাদের যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডার আছে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারের ভিতরে lib যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতর সাইড প্যাকেজ, দ্যাট মিনস এর ভিতর যে ফাইলগুলো আছে দেখেন কতগুলো ফাইল এখানে কিন্তু আমার চলে যাচ্ছে বা কমিট হয়ে গেছে। তাহলে আমরা যদি চাই যে এই জিনিসগুলো আমরা চাচ্ছি না, যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর যেগুলো আছে, তারপর হচ্ছে আমাদের ক্যাশ যেগুলো ক্রিয়েট হয়েছে এই ক্যাশগুলো আমরা চাচ্ছি না, তাহলে এই জিনিসটা আমরা কীভাবে আটকাবো? চাইলে আমরা এই জিনিসটা আটকাতে পারি যে আমরা গিট ইগনোর যে ক্রিয়েট করছি, এই গিট ইগনোরের মাধ্যমে কাজটা খুব ইজিলি করতে পারি। যে আমরা যে এখানে দেখছিলাম যে 1 2 3 4 ফাইল আছে, এই 4টা ফাইলও দেখেন এই যে এখানে কিন্তু কমিট হয়ে গেছে। তাহলে আমরা চাচ্ছি না যে গিটহাবে যখন রাখবো তখন এই ফাইলগুলো যাক। তাহলে আমরা কীভাবে পাইক্যাশ এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টকে আমরা আটকাবো? এটা আটকানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে যদি আসি, এখানে এসে প্রথম যে কাজটা করবো, আমরা চাচ্ছি
ইএনভি ফোল্ডার, দ্যাট মিনস ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমরা আটকে দেবো বা ইগনোর করবো। ইএনভি স্ল্যাশ দিলাম, দ্যাট মিনস ফুল ফোল্ডারের ভিতর যা কিছু আছে সব কিছুই আটকে যাবে। এরপর আমরা যে এখানে দেখছিলাম গিট ইগনোর আইও, এখান থেকে আমরা পাই ক্যাশ এটা আমরা কপি করে নিচ্ছি। তাহলে এখানে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এই যে এখানে পাইক্যাশ নামের যে ফোল্ডারটা আছে বা আমার প্রজেক্টে যত জায়গায় পাইক্যাশ নামের যে ফোল্ডারগুলো থাকবে এই ফোল্ডারের ভিতরে যে ফাইল থাকবে সেই ফাইলগুলো সে ইগনোর করবে। তো আমি এখানে একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে যে গিট আমি আবার নতুন করে ইনিশিয়ালাইজ করে দেখাবো আপনাদেরকে। তাহলে গিটটা আমি ডিলিট করে দিচ্ছি। করার পর আমি গিট ব্যাশ শেয়ার এখান থেকে যদি আমি দেই গিট স্ট্যাটাস দিয়ে এন্টার হিট করতেছি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা ইনিশিয়ালাইজ করিনি যে কারণে আমাদের ইরর দিচ্ছে। তো আমি যদি এখানে নেই গিট ইনিট দিয়ে এন্টার হিট করতেছি, তাহলে আমার ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন যদি আমি একটা কাজ করি যে আমি এখানে লিখব গিট অ্যাড, আফটার দ্যাট আমি এখানে লিখব গিট কমেন্ট -m গিট ইগনোর দিয়ে আমি এন্টারে হিট করতেছি। এন্টারে হিট করার সাথে সাথে দেখেন আমার শুধুমাত্র এজেন্সিয়াল যে কয়েকটা ফাইল সেই কয়েকটা ফাইলে কিন্তু আমার চলে গেছে। এখানে দেখেন আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য যে আমার এক্সট্রা জিনিসগুলো যাচ্ছিলো সেটা যায় নাই, আবার ক্যাশ যেগুলো আছে সেগুলো যায় নাই। এখানে শুধুমাত্র দেখেন যে আমি home.html যে ফাইলটি ক্রিয়েট করেছিলাম সেটা আমার ডেটাবেস যাচ্ছে, manage.py ফাইল যাচ্ছে, দ্যাট মিনস আমার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা আমার যাচ্ছে। তাহলে আপনারা যদি দেখা যায় এই দুটো পাশাপাশি রাখেন যে লেফট সাইডে যেটা আছে এটা গিট ইগনোরের আগের কোড, এটা যদি দেখেন এখানে কতগুলো আপনার এক্সট্রা জিনিস চলে যাচ্ছে যেটা আমার প্রজেক্টের জন্য আননেসেসারি। এই জিনিসগুলো আমরা দেখেন এখানে স্কিপ করে ফেলছি বা গিট ইগনোর করে ফেলছি, দেখেন এখানে শুধুমাত্র 9টা ফাইলেই চলে যাচ্ছে। আর এখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে 1863টা ফাইল আমাদের যাচ্ছে। তাহলে কি লেভেলের এখানে চেঞ্জ হয়ে গেছে বা আমাদের ফাইলের সাইজ কীরকম কমে যাচ্ছে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। তো আপনার প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।